বিহারের বাকিপুরে ৪০ বছরের অপরাজেয় আসনে হেরেছে বিজেপি। গুজরাট আর মধ্যপ্রদেশেও কমল দলের ভোটের ব্যবধান। তবে কি জেনজি আন্দোলনের প্রভাব পড়ল ফলাফলে? ভারতের ৩ রাজ্যের উপনির্বাচনে বড় ধরনের হোঁচট খেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি। বিহারের বাকিপুর আসনে বিগত ৪০ বছরে কখনো পরাজিত হয়নি দলটি, অথচ এবার সেই আসনেই জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোরের কাছে পরাজিত হতে হয়েছে বিজেপিকে। ৮ মাস আগে এই আসনে বিজেপি জিতেছিল ৫২,০০০ ভোটের ব্যবধানে। এবার প্রশান্ত কিশোর জয় পেয়েছেন ১৯,০০০-এর বেশি ভোটে, অর্থাৎ মাত্র ৮ মাসের ব্যবধানে ৭২,০০০ ভোট হারিয়েছে দলটি। গুজরাটের মঞ্জুলপুর আসনে একই ধরনের ঝোঁক দেখা গেছে। গত নির্বাচনে বিজেপি এই আসনে জিতেছিল ১,০২,০০০ ভোটের পার্থক্যে। এবার সেই ব্যবধান নেমে এসেছে মাত্র ৩০,০০০-এ। মধ্যপ্রদেশের দাতিয়া আসনটিও ধরে রাখতে পারেনি বিজেপি, যেখানে অভ্যন্তরীণ কোন্দল সত্ত্বেও জয় পেয়েছে কংগ্রেস প্রার্থী। এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলেন, এই ফলাফলের পেছনে বড় ভূমিকা রেখেছে সাম্প্রতিক জেনজি আন্দোলন। দিল্লিতে পুলিশি অত্যাচার বিরোধী তথাকথিত তেলা পোকাদের আন্দোলনের ঢেউ আছড়ে পড়েছিল বিহার, গুজরাট ও মধ্যপ্রদেশেও। তরুণ প্রজন্ম সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী অবস্থান নিয়ে সোচ্চার হয়। বেকারত্ব, প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষা ব্যবস্থায় দুর্নীতির অভিযোগে সরকারের সমালোচনা করে তারা। এই চাপের মুখে পদত্যাগ করতে হয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে। অনেক পর্যবেক্ষক মনে করেন, মধ্যপ্রদেশে বিজেপির সাবেক প্রার্থী নরোত্তম মিশ্রর প্রকাশ্য বিদ্রোহ দলের অভ্যন্তরীণ সংকটের ইঙ্গিত দিচ্ছে। অপরদিকে বিরোধীরা দাবি করছে, এই উপনির্বাচনের ফলাফল থেকেই শুরু হয়েছে বিজেপির পতনের নতুন অধ্যায়।